অনুপাতের এই ধরনের অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে। এরকম যেমন রাকিব ও সুমনের আয়ের অনুপাত 9:4। রাকিবের আয় 90 টাকা হলে সুমনের আয় কত? খুবই ইজিলি আমরা সমাধান করতে পারি। যেহেতু এখানে দুইজন ব্যক্তি আছে, অর্থাৎ রাকিব এবং সুমন আছে, এবং তাদের অনুপাতও দেওয়া আছে, কিন্তু রাকিবের আয় 90 টাকা, শুধু রাকিবেরটা দেওয়া আছে। তারপর আমাদের কোনো প্রবলেম নাই, আমরা সহজে সমাধান করে ফেলতে পারি। যেমন আমরা ধরে নিতে দুটি পদ আছে এখানে, তার মানে ধরি রাকিব রাকিব ও সুমনের আয়ের অনুপাত অনুপাত যেহেতু এখানে 9:4 আছে, সুতরাং আমরা লিখতে পারি 9x, আরেকটু হচ্ছে যে যেহেতু 4 আছে এখানে, ওই জন্য লিখতে পারি 4x। মানে দুইজন ব্যক্তির আমরা অনুপাতগুলো নিলাম x ধরে। সুতরাং আমরা যেহেতু দুইটা পদ থেকে দুটো আমরা নিলাম, মানে 9x এবং 4x নিলাম, তারপর এন থেকে আবার আমরা এটাকে সমাধান সহজ করে বলতে পারি। যেমন x ইকুয়াল, যেহেতু এখানে শুধু রাকিবেরটা দেওয়া ছিল, রাকিবের আয়ের মানটা দেওয়া ছিল এখানে 90 টাকা, তো সুতরাং আমরা এটা এভাবে লিখতে পারি যে x ইকুয়াল 90 বাই, যেহেতু তাদের মান মানে রাকিবের মানও ছিল 9, কত 9, এটাকে আমরা কাটাকুটি করলে হয় 10 টাকা। এতটুকু আমরা পাইছি, কিন্তু এটা শুধু আমরা এক্স এর মান পাইছি। এখন যদি আমরা এক্স এর মানটা যদি আবার সমানেরটা আমাদের বসাই, তাহলে সমানেরটা পাওয়া যাবে, অথবা রাকিবেরটা তো আমরা পাই গেলাম, বা এই রাকিবেরটা আমরা যদি 9 এর সাথে যদি আমরা 10 গুণ করি, তাহলে 90 টাকা পাই গেলাম আমরা। সুতরাং আমরা এটা লিখতে পারি এইভাবে, সুমনের আয়, সুমনের আয় হয়, যেহেতু এক্স এর মান আমরা 10 পাইছি, ওই জন্যই আমরা সুমনের আয়টা খুব সহজে বার করতে পারবো। তো সুমন 4x ইকুয়াল 4 ইন্টু এক্স এর পরিবর্তে আমরা লিখলাম 10 সমান 4 আর 10 গুণ করলে আমরা জানি 40, এত টাকা। তো সুতরাং এটা সমাধান আমরা কি পাইছি 40, অর্থাৎ এটা খুবই ইজিলি আমরা সহজে সমাধান করতে পারি। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।